হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ দই বেগুনের রেসিপি। তার জন্য বেগুনগুলোকে আমি বড় বড় সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে আমি দই নিয়েছি, দইটা আমি ফেটিয়ে নেব। দইটার এখানে নিয়েছি পেস্ট করে নিয়েছি আদা, টমেটো, কাজু, কাঁচা লঙ্কা। এখন দইটাকে আমি পুরো ভালো করে ফেটিয়ে নেব আর এই দইয়ের মধ্যে আমি পুরো মশলাটা দিয়ে দেব। এখানে দিয়েছি আমি জিরে পাউডার। গুঁড়া মশলাগুলো সম্পূর্ণ আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হাফ চামচ করে আছে। একদম ইজি আর একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। খেতে অসাধারণ টেস্টি। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সবার সঙ্গে খুব ভালো লাগবে। তারপর দেব নুন পরিমাণ মতো। এখন দেব আমি মিষ্টির জন্য 1 চামচের মতো মধু দিচ্ছি। হাফ চামচের মতো হবে, 1 চামচ না। পুরোটা এখন মিক্সড করে গুলে রাখবো দইটাকে ভালো করে। দইটাকে আমি ভালো করে গুলে রাখছি মশলাগুলো দিয়ে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, আমি সরষের তেল দিয়ে বানাবো। পেনের মধ্যে সরষের তেলটা গরম হয়ে গেছে। এখন বেগুনগুলোকে ভেজে নিব। 70% মতো ভাজবো আর বাকিটা রান্নাতে হয়ে যাবে। হেভি টেস্টি, একদম একদম ইজি প্রসেসে আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। এখন বেগুন ভাজাটা উঠিয়ে নিব, হয়ে গেছে। ওই প্যানের মধ্যেই আমি রান্নাটা করছি। ওই প্যানের মধ্যে 1 চামচের মতো তেল দিয়েছি। তারপরে ফোড়ন দিয়েছি আমি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখন আমার পেস্ট করা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গুলে রাখা মশলাটা। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছে সব পুরো বেগুনটা। 3টের মতো বড় বড় সাইজের বেগুন আছে। এখন আমি গুলে রাখা দইটা দিয়ে দেব। একটু জল দিয়ে মশলাটা আবার কষিয়ে নিব। তাহলে টমেটো আর আদার কাঁচা ভাবটা থাকবে না। পুরো 2-3 বার করে আমি এভাবে কষিয়ে নিব, একটু একটু জল দিয়ে।
এখন আমি দইটা দিয়ে দেব। দইটা বেশি লাগবে যেহেতু দই বেগুন, দইটা একটু বেশি দিয়েছি। এটা ভালো করে ফেটিয়ে আমি মশলাগুলো মিলিয়ে দিয়েছি। এখন দইটা দিয়ে একদম স্টিমটা আমি একদম মিডিয়ামে লোতে রেখেছি। খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মিক্স করে দিব। আর খুব ভালো করে নাড়তে লাগবে, না তো দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে। আর এইভাবে মশলা দিয়ে গুলে একটু মধু দিয়ে দিয়েছে, এই জন্য আর ফাটবে না। এর দইটা খুব ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, হেভি টেস্টি বেগুনের এই রেসিপিটা, দই বেগুনের রেসিপিটা। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেবো। পুরো বেগুনটাই দিয়ে দেব। দিয়ে আমি হালকা হাতে মিক্স করে দিব গ্রেভির সাথে। যেহেতু বেগুনটা 70%-এর মতো ভাজে আছে, এই জন্য ফটাফট হয়ে যাবে রান্নাটা। বেগুনটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দিব। লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। আর গরম মশলাও দিয়েছিলাম ওই পেস্টটার মধ্যে, আমি এলাচি, দারচিনি আর একটা দিয়েছিলাম জয়ত্রী, একসঙ্গে পেস্ট করে ওই টমেটো, কাজু, আদা একসঙ্গে পেস্ট করেছিলাম। এই জন্য আমি আর গরম মশলা পাউডার দিতে লাগবে না। লাস্টে দিয়েছি আমি ধনেপাতা। এখন আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি ইজি দই বেগুনের রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছিল। একদম বেগুনগুলো আস্তে আস্তে আছে, গলেনি।